নমস্কার, সকলকে স্বাগত জানাই স্বাদের রাঁধুনির আরেকটি নতুন ভিডিওতে। আজকে বানাচ্ছি ছানার কোপ্তা। এখানে বাড়িতে তৈরি করা ছানা ব্যবহার করলে সবথেকে ভালো হয়, তবে আমি আজকে দোকান থেকে কিনে আনা পনির ব্যবহার করেছি। একটি থালার মধ্যে পনিরটাকে রেখে ভালো করে মেখে নিতে হবে সামান্য পরিমাণে নুন এবং চিনি দিয়ে। পনির কিংবা ছানাটাকে গোল গোল করে কিংবা চ্যাপ্টা করে শেপ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে রাখার পর একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব সামান্য পরিমাণে জিরে। এরপরে আগে থেকে তৈরি করে রাখা একটা মশলার মিশ্রণ দিয়ে দেব, যার মধ্যে রয়েছে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, নুন দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষা কষা হয়ে এলে তারপরে দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়েও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসার পর দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম বাটা এবং চারমগজ বাটাটা। এই কাজু বাদাম বাটা এবং চারমগজ বাটাটা কিন্তু কোপ্তায় একটা মেন উপকরণ, এতেই কিন্তু গ্রেভির মেন স্বাদটা আসে। যে কোনো রকমের কোপ্তা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি এখানে চিনির ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন পরিমাপ মতন চিনির এখানে ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি বাটি ধোয়া বা মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। নর্মাল জল ব্যবহার করার থেকে কিন্তু এই বাটি ধোয়া বা মশলা ধোয়া জলটা ব্যবহার করলে যে কোনো রান্নায় একটা আলাদা ধরনের স্বাদ কিন্তু আসে। তারপর ভালো করে গ্রেভিটা ফুটে এলে আগের থেকে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এসে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ছানার কোপ্তা। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।